হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুনামগঞ্জ বিশম্ভুপুর আসছি আমরা হাওড় বিলাসটা দেখতে। সো এই জায়গাতে আসলাম, আসার পরে এই পর্যটনটা দেখছি, কিন্তু আমার কাছে সেই রকম আহামরি কিছু হচ্ছে না। তারপরে কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য, হাওড়টা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে দর্শক আসছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আপনারা এটা না দেখলে বিশ্বাস করবেন না। কারণ এখানে দেখেন অনেক দর্শকরা আসছে, এখানে অনেক দূর দূরান্ত থেকে আসছে। এখানে কিন্তু আরেকটা কথা হচ্ছে, দর্শকের চাইতে ক্যামেরাম্যান বেশি। ক্যামেরাম্যানরা ভাই একদমই তাদের কাঁপিয়ে দিচ্ছে। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে গেল হাওড় বিলাস। এটাই হচ্ছে হাওড় বিলাস। এই সৌন্দর্যটা দেখার জন্য অনেক গেল ছোটো ছোটো ভাই বোনরাই আসছে। ওই দেখা, এই দেখুন এখান থেকে অনেকেই আসছে। সো এই জিনিসটাই কিন্তু, আর ক্যামেরাম্যান কিন্তু অনেক বিগ লেভেলের ক্যামেরাম্যান, কিন্তু দর্শক এখানে যদি থাকুক বা না থাকুক, ক্যামেরা কিন্তু অনেক লেভেলের। সো আমি আপনাদেরকে একটু ভিতরটা প্রবেশ করে একটু দেখাচ্ছি। এখানে একটু দেখা, এখানে এই সাইডটা একটু দেখা। এই দেখেন দর্শক কিন্তু কম, কিন্তু ক্যামেরাম্যান আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব লেভেলের হাইপের। কিন্তু এই দেখেন এখানে কিন্তু আহামরি যে এমন কিছু আছে তা কিন্তু না। সো আপনারা দূর দূরান্ত থেকে যারা আসবেন খুবই সাবধানে, ঠিক আছে? আয় এটাই হচ্ছে গেল হাওড় বিলাস, বুঝতে পারছেন? আপনারা যারা আসবেন ভেবে চিন্তেই এখানে আসবেন। সো দেখার মতো এই জিনিসটাই আছে, আহামরি আর কিছু নেই। এখানে পর্যটনটা হচ্ছে গেল হাওড়। এই হাওড়টা দেখার জন্য অনেকে দূর দূরান্ত থেকে আসে। সো আপনারা দেখতেই পাচ্ছেন। ভাইয়া কোথায় থেকে আসছেন আপনি? জামালগঞ্জ থেকে। মানে এখানে আসছেন এই ঘুরবার লাগে। এখানে কি আছে এত ঘুরার? এই তো প্রকৃতির সৌন্দর্য, এই সৌন্দর্যের জন্য আসছেন? যে উপভোগ করবো লাগে। আচ্ছা ভাই, তাহলে উপভোগ করেন। সো দেখেন বাবুরাও আছে, অনেক ভালো লাগছে কারণ এখানে আসছি এই প্রাকৃতিকটা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, কেমন আছেন? জি ভালো আছি। আপনি? কোথা থেকে আসছেন ভাই? এই ভাই আলহামদুলিল্লাহ। শাসন আইছি, মানে কতটুকু দূর থেকে দূরত্ব? জামালগঞ্জ আইছি কি 2 ঘন্টা লাগছে গাড়ি যাইতে। মানে এখানে কি এত, ওই তো হাওড়টাই শুধু আছে, আর কি দেখা? দেখবেন এই রোদের মাঝে কি গেল আপনি দেখবেন? আইসি মানুষ ছোট বাচ্চারা লয়ে আইছে আনন্দ করবার লাগিয়া, ঈদের আনন্দ। সবাইকে নিয়ে আসছেন? জি ওকে, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, আপনি কি বলবেন ভাই? চাই দেখেন আমি যে কথাগুলো অনেক সময় বলছিলাম, কারণ হচ্ছে গেলো এখানে কিন্তু দর্শকের চাইতে কিন্তু ক্যামেরাম্যান বেশি বা ভাইরা বেশি। সো ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনাদের ইনকাম কেমন হয় এখানে? মানে কি হলো, আপনারা পার ডে প্রতিদিনই এখানে মানুষ আসে? প্রতিদিন আসে, কিন্তু প্রতিদিন আসলেও কম আসে, কিন্তু ঈদের সিজন না, এখন একটু লোক বেশি আসে। আচ্ছা, এমনিতে ঈদের সময়টা এই যে গেল আপনারা এই 2 দিনে কেমন ইনকাম হয়েছে এই ছবি তুলে? আলহামদুলিল্লাহ, মনে করেন 2 দিনে প্রায় 8-10 হাজার টাকা ঘুরছি। মানে 2 দিনে 8-10 হাজার করেছেন, তাহলে তো এটা আপনাদের ঈদে হইলে মনে করেন বেস্ট ভালো। আর ঈদ ছাড়া কেমন হয়? ঈদ ছাড়া এমনিতে মনে করেন 500, 1000, 1500 দিয়ে যায় এরকম। তাহলে তো ভালো চলছে। হ্যাঁ, তাহলে তো দেখা যাচ্ছে দর্শক, আমি এই যে হলে না গিয়ে এখন ক্যামেরা একটা নিয়ে ফটো তুলবো। আচ্ছা যাই হোক ভাই, এগুলো পার ডে পার পিস কত করে নেন? 5 টাকা করে। এখানে কিন্তু প্রতারণা শিকার তো হয় না? এখানে কোনো প্রতারণা নাই ভাই, কারণ আমরা তো জানি অনেক একটা ছবি বা 10টা ছবি বললে তুলে দেয় 100টা। এই দর্শককে নিয়ে এরকম এখানে ছবি উঠাইলে মনে করেন আপনার ছবি উঠানোর পরে সবগুলো দেখবেন, দেখার পরে মনে যেটা নষ্ট হবে ওটা কাইটা দিবেন। আপনার মনে করেন যে কয়টা থাকবে ওই কয়টা নিতে পারবেন। মানে যার যেটা ভালো লাগে দেখে ভাই বেছে নিতে পারবে। হ্যাঁ, বেছে নিতে বলতে মানে এক স্টাইল একটা হইব, মানে এক রকম একটা হইব, এগুলা নিতে পারবেন। আর যদি ছবি নষ্ট হয়ে যায় এগুলা কাইটা দিবেন। তাহলে এই সামনে দেখলাম একটা ভাই একটুগুলো কথাবার্তা বলছে এখানে, তারা বলছিল 20টা না কয়টা ছবি, তাই 100 ছবি উঠে গেছে। এটা কি কেমনে হয়? ওইটা হয়েছিল ভাই, হয়তো তারা মানে বোঝার ভুল হয়েছে। তাই না বলতো যদি আগে যাবে 20টা ছবি তুলবো, তাই না 20টাই তুলতো। তাই না মনে বলছে না যে ভাই আপনার ছবি উঠান অনেক। এটা কি অটো কোনো সিস্টেম আছে আপনাদের? অটো সিস্টেম না। আমি বলি আপনি যদি বলেন যে ভাই আমি 10টা ছবি উঠাইমু, তাহলে আমি 10টা ছবি তুলে দেবো। আর যদি বলেন যে ভাই ছবি উঠাও, তো আমার কাজ হইলো ভাই ছবি উঠানোর। তো আমি তো ছবি উঠাইমু, আমি তো আপনার বলবো না যে ভাই কি কয়টা হয়েছে। ভাই আপনি যদি জিজ্ঞেস করেন ভাই কয়টা হয়েছে, আমি বলবো যে ভাই কয়টা হয়েছে। ওকে, থ্যাংক ইউ। আপনারা সবাই ভাই কথা শুনছেন। সো যাই হোক, আরও একটু প্রকৃতিটা আপনাদেরকে দেখাই, দেখার পরে বিস্তারিত আরও আলোচনা করব। সো এখানে এটাই ভাই ভিউটা হচ্ছে গেলো এটার জন্যই আসা, নাইলে আর কেউ এখানে আসবে না। এই প্রকৃতিটা দেখার জন্য বা হাওড়টা দেখার জন্য এখানে আসা। এই আপনারা দেখতে পাচ্ছেন, মানে এটাই মূল বিষয়টা হচ্ছে। দিকে হাওড়টা একটু দেখেন ছোটো ছোটো বাচ্চারা নৌকার মতো একটা জিনিস, এটা নৌকাই বলা যায়। সো এই দেখেন চালাচ্ছে, একটু সামনে এই দেখেন, এটাই হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখা। সব বন্ধুরা এটাই আর কি, মানে বিশম্ভপুর আসছি এটাই দেখার জন্য।
কেমন হয়েছে ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।